এভাবেই বিগত দিনগুলোতে বাংলা সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হতো পহেলা বৈশাখে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ধর্মনিরপেক্ষ উৎসব হিসেবে সারা দেশে উদযাপন করা হতো মঙ্গল শোভাযাত্রা। কিন্তু সবসময়ই সাম্প্রদায়িক জঙ্গিদের কালো থাবা ছিল আমাদের এই বাংলা সংস্কৃতির উপর, যে কারণেই বাংলা সংস্কৃতির পহেলা বৈশাখকে তারা নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করত হিন্দু সংস্কৃতি বলে। পয়লা বৈশাখের নামে মুসলমানদেরকে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হিন্দুয়ানি কালচারের মধ্যে আপনারা আমাদের দেশকে ভাসিয়ে দেবেন, শিরকের অন্ধকারে আমাদের দেশকে নিমজ্জিত করবেন। ওলামায়ে কেরাম শুধু ওয়াজ নয়, প্রয়োজনে তারা সংগ্রামের ময়দানে নামতে দ্বিধা করবে না। গত 5 আগস্ট অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে অবৈধভাবে জঙ্গি গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে। এরপরই এবার প্রথম পহেলা বৈশাখ পালন করছে বাংলাদেশ। কিন্তু দেখে মনে হচ্ছে এদেশে এখন আর বাংলা নয়, ইসলামী সংস্কৃতি চলছে। বাংলাদেশটা সকল ধর্মের বাঙালিদের নয়, বরং এদেশ একটি ধর্মীয় গোষ্ঠীর। বাংলাদেশ শিল্পকলার সামনে কোনো বাংলা সাংস্কৃতিক সংগঠনকে অনুষ্ঠান করতে না দিয়ে রাস্তা দখল করে সেখানে অনুষ্ঠান করে একটি ইসলামিক সংগঠন। এখানেই থেমে থাকেনি এই জঙ্গি গোষ্ঠীরা। মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে বৈশাখী জিয়াফত নামে একটি সাম্প্রদায়িক কর্মসূচি পালন করে বাংলাদেশ জনগণ নামের একটি জঙ্গি সংগঠন। আর অবৈধ ইউনূস সরকার এই জঙ্গিদের সমর্থন করে মঙ্গল শোভাযাত্রার নামই পরিবর্তন করে দেয়। প্রথমত জিয়াফত শব্দটা এই বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সাথে একটি সম্পর্কিত শব্দ। জিয়াফত শুনলে মনে হয় যে পুরো মুসলিম কমিউনিটি একসাথে কোনো ধরনের আয়োজন করতেছে। বাঙালি তো গরু খায়, তাই না? সে খুশি হইলেই গরু জবাই করে দেয়, কাউকে দাওয়াত করলে বেয়াই দাওয়াত করে, সে গরু জবাই করে দেয়। সেইটাকে আপনি কেন করতে পারলেন? বাঙালিয়ানার নামে, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যে সমস্ত প্রোগ্রামগুলি চালু থাকে, তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য এবারের পহেলা বৈশাখী প্রমাণ করে দিল বাংলাদেশে আর বাংলা সংস্কৃতি নেই, চালু হয়ে গেছে ধর্মীয় সাম্প্রদায়িক সংস্কৃতি। প্রমাণিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় গেলেই পালন করা হয় না 16ই ডিসেম্বরের বিজয় দিবস, 26 মার্চের স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষে বাংলা সংস্কৃতি। দেশ হয়ে যায় পুরোপুরি পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।